নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এমন অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। স্পোর্টস তাককে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। তার মতে খেলাধুলার মূল সৌন্দর্যই হলো মানুষের মধ্যে ঐক্য তৈরি করা। রশিদ বলেন, অনেকে বলে ক্রিকেট ও রাজনীতি মেশানো উচিত না। যদি না মেশানো উচিত হয় তাহলে সেটাই হওয়া উচিত। তবে বাংলাদেশ ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতার কথাও জানান আফগান এই অলরাউন্ডার। রশিদের ভাষ্য, বিষয়টি সরাসরি তার দেশে না হওয়ায় তিনি এ নিয়ে বেশি কিছু বলতে চান না। শুধু বাংলাদেশ ইস্যু নিয়েই না, ইন্টারভিউতে আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এর সম্ভাব্য সেমিফাইনালিস্ট বাছাই করতে গিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে মজার ছলে খোঁচা দিয়েছেন আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার। সাক্ষাৎকারে রশিদ খানকে যখন আসন্ন টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে এমন 4টি দলের নাম জানতে চাওয়া হয়, তখন হাসি মুখে 2024 বিশ্বকাপের আগে দেয়া প্যাট কামিন্সের একটি পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রশিদ বলেন, শেষ 2024 বিশ্বকাপের কথা মনে আছে? একটা ইন্টারভিউ ছিল যেখানে একজন শুধু একটি দলের নাম বলেছিল আর বলা হয়েছিল বাকি 3টা আপনি যোগ করে দিন। 2024 টি-20 বিশ্বকাপের আগে প্যাট কামিন্সকে সেমিফাইনালের সম্ভাব্য 4 দল বাছাই করতে বলা হলে তিনি কেবল অস্ট্রেলিয়ার নামই উল্লেখ করেন এবং বাকি দলগুলো নিয়ে আগ্রহ নেই বলেও মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যেরই রেফারেন্স টেনে মজার ছলে কামিন্সকে খোঁচা দেন রশিদ খান। তবে এবার নিজের পছন্দের 4 দল বেছে নিতে গিয়ে রশিদ অস্ট্রেলিয়ার নাম রাখেননি। তার নির্বাচিত 4 দল হলো আফগানিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই স্পিন অলরাউন্ডার। রশিদ আরও বলেন, এবারের টুর্নামেন্ট হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কারণ প্রতিটি দলেই রয়েছে একাধিক ম্যাচ ঘোরানোর ক্রিকেটার। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 শুরু হবে 7 ফেব্রুয়ারি। আফগানিস্তান তাদের অভিযান শুরু করবে 8 ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ডিতে আফগানিস্তানের সঙ্গে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, আগের আসরের টি-20 বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে 9 উইকেটে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে যায় তারা। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।